সালাল গ্রুপ অব কোম্পানির এমডির পরিচয় দিয়ে আসছেন এম.এ. সালাম নামের এ ব্যক্তি। তবে এই পরিচয় আড়ালে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এম.এ. সালামের বিরুদ্ধে। পাওনা টাকা চাইতে গেলে মিথ্যা মামলা সহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। শপিং মল, ইকো পার্ক, হোটেল, হাসপাতাল কি নেই তার? তবে সবই ভার্চুয়াল জগতে, বাস্তবে এসবের কিছুরই অস্তিত্ব নেই। এম.এ. সালাম নামের এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তুলেছেন এই বিশাল সাম্রাজ্য। তবে অনুসন্ধান চালিয়ে এসবের কিছুরই অস্তিত্ব পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি তার অফিসও। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের চাকচিক্য দেখিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রায় 7 বছর আগে এক ব্যক্তির কাছ থেকে রাজুকের কাজ করে দেওয়ার কথা বলে 40 লক্ষ টাকা নিয়েও প্রতারণা করার অভিযোগ এম.এ. সালামের বিরুদ্ধে। এম.এ. সালামের সাথে ওই ব্যক্তির কথোপকথনে উঠে এসেছে অর্থ লেনদেনের বিষয়। আমাকে আপনি সর্বমোট দিয়েছিলেন 40 টাকা। 40,000? না 40 লাখ টাকা। টাকাটা আপনি পাবেন। আমি তো কাজটার জন্য নিয়েছিলাম, টাকাটা দিতে পারিনি, কাজটা হয় নাই। তো কাজটা তো এটা তো মন্ত্রণালয়ের কাজ এবং রাজুকের কাজ ছিল, সেখানে তো কিছু টাকা খরচ হয়েছে না। সব টাকা খরচ হয় না, কিছু টাকা খরচ হয়েছে, কিন্তু খরচ হয়ে গেলে সেই টাকা তো আমি রিটার্ন আমি পাবো না। পাবো ভাই? টাকাটা নিছিলেন কবে, কোন সালে? 18-তে। আর এখন কত? 25 চলে। ওইদিকে 3 বছর, 18, 19, 20, আর এইদিকে 5 বছর, 7 বছর হচ্ছে টাকাটা নিচ্ছেন। তবে এ বিষয়ে সালাম গ্রুপের এমডি এম.এ. সালাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এমন প্রতারকের হাত থেকে রক্ষা পেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান ভুক্তভোগী পরিবার। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।